বিকালবেলার আড্ডা যখন চায়ের সাথে কিছু খেতে মন চায়, তখন মনে হয় এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে কিছু বানাই, যেটা বাচ্চারাও খেতে পারবে। তো আমি সেরকমই একটা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে মিষ্টি আলু দিয়ে বা যেটাকে বলে সুইট পটেটো বল। তো এটা হচ্ছে আমি মিষ্টি আলু দিয়েই বানাই। তো আমি আজকে দেখাবো কিভাবে বানাই। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম। তো প্রথমে আমি আলুগুলোকে বড়, বড় টুকরো করে কেটে নিয়েছি, চামড়াগুলো ছিলে। তারপর আমি ধুয়ে ভালো করে একটা পাতিলে সেদ্ধ দিয়ে দিব আলুটাকে। তো আলুটাকে সেদ্ধ দিয়ে আমি হচ্ছে চুলায় সেদ্ধ দিয়ে দিলাম। তো সেদ্ধ দিয়ে আমি পানিটাকে একটু কমিয়ে নিব। দেখেন এরকম অবস্থা আসলে মিষ্টি আলু সেদ্ধ করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এরকম একটা স্ট্রেইনারে নিয়ে পানি যখন ঝরে যাবে ভালো মতো, তখন আমি এরকম চামচের সাহায্যে এটাকে স্ট্রেইনারে চেলে নিব। তো চেলে, চেলে আমি এটাকে হচ্ছে একেবারে ম্যাশ করে নিব। আপনারা দেখতে থাকেন আমি কীভাবে হচ্ছে এটাকে ম্যাশ করে নিচ্ছি। একদম কোনো রকম দানাদার থাকা যাবে না। যেহেতু এটা একটা মানে পটেটো বল হবে, তো সেহেতু এটা দানাদার থাকলে ভিতরে যখন বাইট দেবো তখন এটা আসলে ভালো লাগবে না। তো এজন্য একেবারে ম্যাশ করে নিচ্ছি। তা আর এটা একটা কথা হচ্ছে মিষ্টি আলু বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর একটা খাবার। তো মিষ্টি আলু দিয়ে এরকম একটা রেসিপি থাকলে তো আর কথাই নাই, যেটা চায়ের সাথে খুবই জমবে। তো আমরা সাধারণত পটেটো বলটা আমি নরমাল আলু দিয়ে করে থাকি। তো মিষ্টি আলু দিয়ে আমরা সচরাচর করি না। তা আমি সেরকমই আজকে নতুন করে দেখাবো যে এটা কীভাবে করা হয়। তো আমি প্রথমে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ। আর এখানে গুঁড়ো দুধটা দিলে টেস্টটা বাড়ে। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি হচ্ছে 1.5 কাপ। আর আলু হচ্ছে আমার এখানে প্রায় হাফ কেজিরও বেশি ছিল। আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নিব হচ্ছে আলুর সাথে। শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে কোনো রকম হচ্ছে ইয়ে না থাকে, গুঁড়ি গুঁড়ি ভাবটা না থাকে। ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে ছোট ছোট করে বল বল করে ভেজে নেব। তো এটা হচ্ছে ওটা দুইভাবে করা যায়। সেটা হচ্ছে মিষ্টি আলুটা একেবারে পানি ঝরিয়ে নিতে হবে, তাহলে হাতের সাহায্যে বলটা করা যাবে। আর যদি সাথে সাথে করা হয় তাহলে কিন্তু চামচের সাহায্যে বা হাতের মুঠোয় করে এরকম করে দিতে হবে। তা আমার এটা রেডি হয়ে গেছে মিক্সড করা। তা আমি এরকম হাতের সাহায্যে এরকম গোল গোল করে দিচ্ছি। আর যদি ড্রাই থাকে সেক্ষেত্রে হচ্ছে হাতে গোল গোল করেও দেওয়া যায়। তা আমার এটা যেহেতু নরম ছিল, আর তাছাড়া আমি সাথে সাথে বানিয়েছি, পানি মোটামুটি ঝরেছে বাট একদমই ঝরে যায়নি, যার জন্য আমি এভাবে করেছি। অনেক সময় হয় কি, আলু সেদ্ধ হওয়ার পর যদি করা হয় তাহলে একটু পানি থাকে, আর যদি না থাকে তাহলে হচ্ছে ড্রাই হয়ে গেলে তখন এরকম গোল গোল করে হাতের সাহায্যে দেওয়া যায়। তো আমি এরকম করে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা লো থেকে সামান্য বেশি থাকবে, বাট তেলটা আগে থেকে ভালো করে গরম করে নিতে হবে। তো আগে থেকে যদি গরম করে নিয়ে লো হিট থেকে একটু বেশি রাখেন তাহলে আর পুড়বে না। যদি হুট করে মাঝারি আঁচ বা হাই হিটে থাকে তাহলে এটা আসলে মানে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে হবে না। তো এই জন্য হচ্ছে এই আঁচেই পুরোটা ভাজতে হবে। তারপর নামানোর 2-3 মিনিট আগে থেকে আপনার চুলাটাকে হাই করে দিয়ে তারপরে হচ্ছে উঠাতে হবে, তাহলে তেলটা আর ভেতরে থাকবে না। বিষয়টা হচ্ছে এটাই। তা আমার এটা একেবারে রেডি হয়ে গেছে। আমি ডিপ ফ্রাই করে নিয়েছি। কি সুন্দর কালার এসছে দেখেন এই বলটা। এটা কোনোভাবে চুপসে যায় না, সুন্দর ভিতরে মানে ফুলে যায়, ভিতর থেকেও হয়ে গেছে আমার এটা। এত সুন্দর হয়েছে এবং এত ইয়াম্মি হয়েছে খেতে, ক্রিস্পিও ইয়াম্মি সব। তো আপনারা একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, এটা বাচ্চারাও খুব পছন্দ করবে। বিকালবেলা চায়ের আড্ডা তো এরকম একটা রেসিপি হলে কথাই নেই। আর সেটাও হয় হচ্ছে যদি মিষ্টি আলু দিয়ে, তাহলে তার কোনো কথা নেই। এভাবে আপনারা চাইলে হচ্ছে নর্মাল আলু দিয়েও করতে পারেন, একই প্রসেসেই। তা আমি যেটা করেছি আমার একটা রেসিপিতে আমি চিজ দিয়ে করেছিলাম। নর্মাল আলুটাকে, আমাদের রেগুলার যে নর্মাল আলু, সেটাকে আমি হচ্ছে পটেটো চিজ বল করিয়ে দেখিয়েছিলাম। দেখেন কতটা ভিতর থেকে ফ্লাফি হয়েছে। তো আমার এটা ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।